তো স্টার অ্যানিস আর হচ্ছে শাহি জিরাটা দিলেও। আর এখন এটা হচ্ছে ভালো করে মাখবো আমি, ভালো করে মেখে। এই হচ্ছে আমার ডেলিভারি খাবার রেডি। পোলাও হয়ে গেছে, পোলাওটা বেড়ে নিলাম। এখানে হচ্ছে 1 কেজি চালের পোলাও, আর সালাদ দিলাম, আর হচ্ছে এই যে গরুর মাংস রেজালা, আর চিকেন রোস্ট, আর হচ্ছে এই যে মাছ পোনা। তো এই তো এই ছিল। তাই তো ওজরি রান্নাটা আমি কিন্তু 2 দিন যাবত জাল দিচ্ছি এটা। তো এই হচ্ছে বড়ি রান্নার আজকে হচ্ছে ফাইনাল রান্নাটা শেষ করব আর কি। রসুন, আস্ত রসুন, এই বড়ির সাথে আস্ত রসুনটা খেতে অনেক মজা লাগে। এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা এখনো খান নাই এভাবে একবার খেয়ে দেখবেন। মানে এটা এখন হচ্ছে লাস্ট পর্যায়ে। তো এখন তো আজকে রান্না করছি হচ্ছে গরুর বট বা ভুড়ি যেটাই বলেন, এটা হচ্ছে কোরবানির। তো আমি এটা কোরবানির দিন জাস্ট পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে এই যে বটটাকে সিদ্ধ করে, মানে সিদ্ধ বলতে গরম পানিতে হলুদ দিয়ে 2-1টা বলক দিয়ে তারপরে হচ্ছে নামায় ফেলছি। নামায় যখন এটা একটু শক্ত হয়েছে তারপরে হচ্ছে যে ছোট ছোট করে কাটছি। কেটে আবার কুসুম গরম পানি বা একটু কড়া গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে তারপরে টুকরো করার পর ভালো করে ধুয়ে নিছি। এখন হচ্ছে এটা আমি মাখায় বসাই দিব। তো কি কি দিয়েছি দেখা, এখানে বেশ কিছু পেঁয়াজ দিছি, কারণ মশলাটা একটু বেশি হলে পরে যখন ভাজা ভাজা করব খেতে ভালো লাগবে, এজন্য একটু পেঁয়াজটা বেশি দিছি। তারপরে দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, কালো এলাচ, তারপর হচ্ছে লং, তেজপাতা, এগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে বাটা মশলাগুলা দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, বড় মানে উঁচু করে 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিব আদা বাটা, দেড় চামচ দিলাম, কারণ এখানে বেশি ভুড়ি না, আর শুধু মোটা যে ভুড়িটা ওইটা আর কি ওইদের দিন নিয়েছিলাম। আর চিকুনগুলো নিতে পারিনি, ওগুলো সব ফালাই দিছি, আর শুধুই মোটাটা নিয়েছি। তো মোটা তো আর বেশি থাকে না, ওগুলো অল্প থাকে। আর এখানে ভাবির বাগের ভুড়িটাও আমাকে দিয়ে দিছে, কারণ ভাবি এটা খায়ও না, নিতেও পারে না। আমি সব সময় রান্না করে ভাইয়ের জন্য পাঠাই দিই। চিকেনগুলো নিলে আর অনেক হতো, কিন্তু চিকেনগুলো নিতে পারি নাই। আর এখানে দিতেছি হচ্ছে জিরা আর ধনিয়া বাটা, জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম। এই 1 চামচ দিয়ে আর একটু বেশি দিলাম। আর এখানে দেব হচ্ছে হলুদ বেশি দেব না, 1/2 চামচ। আর মরিচটা একটু বেশি দেব, মরিচটা, কারণ পরে ভাজা ভাজা করলে ঝালটা অত লাগবে না, এই জন্য এখন একটু মরিচটা বেশি দিলাম। আর এই মরিচগুলো অত একটা ঝালও না, 3 চামচ দিলাম। আল্লাহ জানে বেশি ঝাল হয়ে যায় কিনা। আর দিলাম পরিমাণ মতো লবণ, পরে আবার দেখে দেওয়া যাবে। এখন হচ্ছে এখানে তেল দিব খুবই সামান্য পরিমাণ, কারণ এখানে গরুর চবড়ি আছে একসাথে দিছি। তো খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, অল্প করে। এখানে আরেকটা জিনিসও আমি দিছি, সেটা আসলে নিচে চলে গেছে, ওটা হচ্ছে স্টার অ্যানিসে কয়েকটা টুকরা দিছিলাম, মানে এই যে পুরো না, এরকম 2টা পাতা বা 3টা পাতা আর কি ভেঙে দিছি স্টার অ্যানিসের। আর হচ্ছে এই তো স্টার অ্যানিস আর হচ্ছে শাহি জিরাটা দিলেও খুব সুন্দর ফ্লেভার হয়। তো শাহি জিরা আমার এখন ঘরে নাই, এর জন্য আমি দিতে পারি নাই। শাহি জিরা থাকলে অল্প একটু শাহি জিরা আমি দিয়ে দিতাম। আর এখন এটা হচ্ছে ভালো করে মাখবো আমি, ভালো করে মেখে তারপর হচ্ছে চুলায় বসাই দিব।
এটা আমি একদিনে রান্না করব না, 2-3 দিন জাল দিব, জাল দিয়ে তারপর হচ্ছে ফাইনাল আর কি একদম ভাজা ভাজা করবো। আগে 2-3 দিন যাবত এটা জাল দিব, তাহলে আর কি মশলার যে একটা গন্ধ ওইটাও থাকবে না, আর খেতেও খুব মজা লাগবে। যেহেতু আমি এটা কষাচ্ছি না, হাত দিয়ে মাখায় বসায় দিচ্ছি। তেল খুব কমই দিছি, কারণ এখান থেকে প্রচুর তেল উঠবে, চবড়ি আছে। ঠিক আছে, এটাকে ভালো করে মাখাই, তারপর হচ্ছে পরে আপনাদের সাথে আবার শেয়ার করছি। চুলায় বসিয়ে দিলাম আর একটু ঢেকে দিই, তারপর বলক আসলে নাড়াচাড়া দিয়ে জালটা কমাই দিব, আস্তে আস্তে হতে থাকুক। তো এই তো এটা বলক চলে আসছে, আর হচ্ছে জালটাও আমি কমাই দিছি। এখন একটু নাড়াচাড়া দিই। এটা কিন্তু আজকে আমি বেশি জাল দিব না, এটা বলক যেহেতু চলে আসছে, আমি এখন এটাকে এই তো 4-5 মিনিট জাল দিব। জাল দিয়ে তারপর হচ্ছে 4-5 মিনিট না, মানে 10 মিনিটের মতো একটু জাল দিব মিডিয়াম আঁচ করে। তারপর হচ্ছে এটা জাল বন্ধ করে দিব। এরকম মানে 2 দিন বা 3 দিন আমি এরকম করে জাল দিব। তারপরে যেদিন খাবো ওদিন আর কি জাস্ট একদম ভাজা ভাজা করে, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আরও কিছু দিব আর কি মশলা, জিরা টিরা বাকি আছে। তারপরে একটু রসুন দিব, ওদিন যেদিন খাবো ওদিন দিব আর কি ভাজা ভাজা করার পর। ঠিক আছে, এটা হতে থাকুক, কমায় রাখি। তো আজকে একটা অর্ডার ছিল, অর্ডারের রান্নাগুলো শেষ করলাম। তো কি অর্ডার দিচ্ছি একটু দেখাই শুধু আপনাদের। আমি আসলে ওইভাবে সময় পাই নাই যে প্রথম থেকে বা রেসিপি শেয়ার করব বা কীভাবে রান্না করতেছে ওইটা দেখাবো, তো ওইটা সময় পাই নাই আর মনেও ছিল না। তো কি ডেলিভারি দিচ্ছি দেখাই। এখানে হচ্ছে চিকেন রোস্ট, এখানে 10 পিস চিকেন রোস্ট, আর এটা হচ্ছে গরুর মাংস, গরুর মাংসের রেজালা। এটা খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। আর হচ্ছে আর কি আছে দেখাই। আর হচ্ছে এই যে মাছ, এটা হচ্ছে কোরাল মাছ, কোরাল মাছ 2 পেঁয়াজি করছি টমেটো দিয়ে। এই কোরাল মাছের কোরাল মাছের 2 পেঁয়াজিটা আমার হাতে সবাই খুব পছন্দ করে। তো মাছ অর্ডার করলে বেশিরভাগ কোরাল মাছটাই অর্ডার করে। এইভাবে মানে 2 পেঁয়াজি করতে বলে যে যারাই অর্ডার করে। তো এই আর কি এই 3টা আইটেম। আর হচ্ছে যে পোলাও চুলায় বসাই দিছি, পোলাও হচ্ছে। তো এগুলা বাড়বো, আর পোলাওটা হতে হতে ওগুলা আর কি বক্সে বেড়ে নেই, তারপর পরে আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো এই হচ্ছে বড়ি রান্না, আজকে হচ্ছে ফাইনাল রান্নাটা শেষ করব আর কি। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, প্রায় 3 দিনের মতো আমি এটা জাল দিছি। জাল দেওয়ার পরে যে একদম একটু কালো কালো হয়ে আসছে, পোড়া পোড়া হয়ে আসছে, মানে ভাজা ভাজা, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দিব বেশ কিছু রসুন, আস্ত রসুন। এই পুরির সাথে আস্ত রসুনটা খেতে অনেক মজা লাগে, এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা এখনো খান নাই এভাবে একবার খেয়ে দেখবেন। মানে এটা এখন হচ্ছে লাস্ট পর্যায়ে, তো এখন হচ্ছে বেশি না, যখন দেখবো এটা রসুনটা একটু নরম হয়ে আসছে তখনই আর কি নামায় ফেলবো। আর এখন দিব একটু জিরার গুঁড়া, দিব, হচ্ছে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর কি। বড়িটা মানে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি খেয়েও দেখছি, অনেক মজা হয়েছে। তো যারা মানে বড়ি খায় না বা পছন্দ করে না, তাদের কাছেও আমার মনে হয় অনেক ভালো লাগবে আমি যেভাবে রান্না করছি। এখন আর কিছুক্ষণ জাল দিব, যতক্ষণ পর্যন্ত এই যে রসুনটা একটু নরম হয়ে আসলে আমি এটা নামাই ফেলবো। কারণ যা ভাজা ভাজা করে ফেলছি, এটা আর ভাজা ভাজা করব না, একদম হয়ে গেছে। এখন আর কি রসুনটা একটু নরম হলেই নামাই ফেলবো। এই হচ্ছে আমার বড়ি রান্না, ফাইনাল টাচটা দিলাম। তো এভাবে 2-3 দিন যাবত যদি জাল দেন, বড়িটা খেতে অনেক মজা হয়।
আর এখানে হচ্ছে একটু চা বসাইছি, এই যে এখন একটু চা খাবো, রং চা আর কি, আদা এলাচ লং তেজপাতা দিয়েছি, এখন চা পাতা দিয়ে দিব। তো এই তো ভুড়ি রান্নাটা তো হয়ে গেছে। তো ভুড়ি রান্নার পর খেতে বসে গেলাম। আর হচ্ছে যে দেখেন কি যে লোভনীয় লাগতেছে, তাই না? আমার এখন মানে ভয়েস দেওয়ার সময় আবার হচ্ছে যেহেতু ভিডিওটা এডিটিং করতেছে আবার খেতে ইচ্ছে করতেছে। ভুড়িটা আসলে এত মজা হয়েছিল, ওদিন অনেক মজা করে পেট ভরে ভাত খাইছি, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, 2-3 দিন যাবত যদি ভুড়িটা জাল দেন না, ওইটা অনেক মজা হয়। আর শেষমেশ একটু রসুন দিবেন, আমাদের দেশি রসুন হলে কিন্তু এটা আরও মজা হতো, যেহেতু চাইনিজ রসুনে কিন্তু অত একটা মজা লাগে না। আর এই যে এইটা দেখছেন রসুনটা কি সুন্দর নরম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর এই তো এটা ছিল আর কি অর্ডারের খাবারটা, যে প্রথম দেখিয়েছিলাম। আসলে এখানে 2 দিনের ভিডিও মিলিয়ে আর কি আপলোড করেছি, এটা দুটোটা ভিডিওই আগের, কয়েকদিন আগের আর কি। ছোট্ট একটা অর্ডার ছিল, গরুর মাংস 1 কেজি ছিল এখানে, আর হচ্ছে কোরাল মাছের 2 পেঁয়াজি চিকেন রোস্ট আর প্লেন পোলাও। এই ছিল ছোটোখাটো একটা অর্ডার, সেটাও কমপ্লিট করছি। তো এই ছিল আমার আজকের ব্লগটি। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর এই ধরনের খাবার যদি আপনারা খেতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার পেজের লিঙ্কটা আপনাদের কমেন্টের নিচে দিয়ে দিব। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।